হ্যালো বন্ধুরা, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুধু তোমারই জন্যর মিষ্টি মেয়ে রাহিকে চেনেন না এমন সিরিয়াল প্রেমী মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। পর্দায় তার দুর্দান্ত অভিনয়, মিষ্টি হাসি আর নিখুঁত অভিব্যক্তি দিয়ে খুব অল্প সময়ে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকদের মন। কিন্তু আপনারা কি জানেন পর্দার এই রাহির আসল নাম কি? তার জীবনের গল্পটা কতটা সংগ্রামের আর রোমাঞ্চকর? তিনি কিন্তু একজন ভালো অভিনেত্রীই নন, একজন অসাধারণ নৃত্যশিল্পীও বটে। কিভাবে একজন সাধারণ মেয়ে হয়ে উঠলেন বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকা, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। রাহির আসল নাম দীপান্বিতা রক্ষিত। তিনি জন্মগ্রহণ করেন 26শে সেপ্টেম্বর 1997 সালে। তার জন্মস্থানের নাম বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত। তার জাতীয়তা ভারতীয় এবং তিনি ধর্মে একজন হিন্দু ধর্মের অনুসরণকারী। দীপান্বিতা রক্ষিত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেন এবং তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। দীপান্বিতা রক্ষিতের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 55 কেজি। তার চোখের রং বাদামি এবং চুলের রং কালো। দীপান্বিতা রক্ষিত ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন। দীপান্বিতা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, আর সেই স্বপ্ন পূরণে সবসময় তার পাশে ডাল হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। অভিনয়ে আসার অনেক আগে থেকেই দীপান্বিতার প্রথম ভালোবাসা ছিল নাচ। দীপান্বিতা তার অভিনয় জীবন শুরু করেন মডেলিং দিয়ে। তিনি একজন অত্যন্ত দক্ষ ক্লাসিক্যাল ড্যান্সার। দীপান্বিতা বিভিন্ন মঞ্চে পারফরমেন্স করে অনেক প্রশংসা পেয়েছিলেন, কিন্তু মনের করে কোথাও একটা অভিনয়ের ইচ্ছাও লুকিয়ে ছিল, আর সেই ইচ্ছাটাকে ডানা দিতেই একদিন পাড়ি জমান আলস শহর কলকাতায়। তবে কলকাতার পথটা মোটেও সহজ ছিল না। দিনের পর দিন অডিশন দেওয়া, রিজেকশন পাওয়া, সবকিছুই হাসি মুখে সহ্য করেছেন তিনি, কিন্তু হাল ছাড়েননি। দীপান্বিতা রক্ষিতের প্রথম সিরিয়ালটির নাম সাজের বাতি, আর স্টার জলসার এই সাজের বাতি সিরিয়ালটিতে তিনি খলনায়িকা চুমকির চরিত্রে অভিনয় করেছেন, আর তার এই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সাধারণত নেতিবাচক চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করতে অনেকেই ভয় পান, কিন্তু দীপান্বিতা সেই চ্যালেঞ্জ লুফে নেন। তার নিখুঁত খল অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা তাকে যেমন একাধারে ভালোবেসেছেন, তেমনি চুমকি চরিত্রটিকে ঘেন্নাও করেছেন। আর এটাই ছিল একজন অভিনেত্রী হিসেবে দীপান্বিতার সবচেয়ে বড় সার্থকতা। সাজের বাতির সাফল্যের পর দীপান্বিতা খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালটিতে নায়িকার চরিত্রে অভিনয় পান, আর সেখানে তিনি অভিনেতা রাহুল মজুমদারের বিপরীতে অভিনয় করেছেন। আর খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালটিতে দীপান্বিতার বেশ কয়েকটি ডায়লগ জনপ্রিয়তা পেয়েছিল। আর এরপর দীপান্বিতা আবারও স্টার জলসা 2 সিরিয়ালটিতে অভিনয় করেছেন, আর সেখানে অভিনেতা শহীদ আফ্রিনের বিপরীতে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন। এরপর তিনি আরো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, আর তিনি বর্তমানে স্টার জলসার শুধু তোমারই জন্য সিরিয়ালের রাহির চরিত্রে অভিনয় করে রীতিমতো জ্বর তুলেছেন। এই সিরিয়ালটিতে তার চরিত্র অত্যন্ত মায়াবী, আবেগপ্রবণ এবং লড়াকু। নায়কের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এবং প্রতিটি আবেগঘন দৃশ্য, তার কান্না ও হাসি দর্শকদের চোখে জল এনে দেয়। রাহি চরিত্রটি তাকে আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এক আলাদা পরিচিতি এনে দিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক পর্দার রাহির বাস্তব জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য। দীপান্বিতা নিজেকে ফিট রাখতে ভীষণ ভালোবাসেন। নিয়মিত যোগ ব্যায়াম এবং নাচই তার ফিটনেসের মূল মন্ত্র। পর্দায় শাড়ি গহনায় একদম বাঙালি লুকে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি ওয়েস্টার্ন ও ক্যাজুয়াল পোশাকে দারুণ স্বচ্ছন্দ বোধ করেন। ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার আকাশ ছোঁয়া। তার রিলস ও নাচের ভিডিও পোস্ট হওয়া মাত্রই তার সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বর্তমানে দীপান্বিতা রক্ষিত তার ক্যারিয়ারে পুরোপুরি ফোকাস রয়েছেন। দীপান্বিতা রক্ষিত একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের প্রতিভা, পরিশ্রম আর জেদের জোরে আজ টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। রাহি হিসেবে তার পথ চলা আরো দীর্ঘ হোক, এটাই আমাদের কামনা। শুধু তোমারই জন্য সিরিয়ালের রাহির অভিনয় আপনাদের কেমন লাগে? আর দীপান্বিতার কোন লুকটি আপনাদের সবচেয়ে প্রিয়, ট্র্যাডিশনাল নাকি ওয়েস্টার্ন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।